Hello everyone, welcome to Local Physics, your YouTube channel as well as Facebook page. All my content will be available in YouTube as well as Facebook page. So let's get started. Today we will discuss one example from example number 2.10. So it is our example 2.10 example 2 এটা আমি ডিসকাস কৰিব যাইছো এই এটা এক্সাম্পল আমাৰ ৰৈ আছিল আগৰ ইউনিটস এন্ড মেজারমেন্ট চ্যাপ্টাৰৰ এইটো চ্যাপ্টাৰ এইটো এক্সাম্পল শেষ হলে আমাৰ গোটেইখিনি এক্সাম্পল ধুনিয়াকৈ আমাৰ লোকেল ফিজিক্সত আপলোড কৰা হৈছে বুলি ক'ব পাৰিম সো বলক এক্সাম্পলটো আৰম্ভ কৰোঁ তো আমাৰ কোৱেশ্চনত দিয়া আছে ৰেজিস্ট্যান্স R1 ৰ মান দিয়া আছে 100 প্লাস মাইনাস 3 ওহম R2 দিয়া আছে 200 প্লাস মাইনাস 3 ওহম তো এইটো রিডিং মানে আমি গম পাম এটা ট্রু ভ্যালু হয় এটা এরর হয় আটোর গানে এটা ট্রু ভ্যালু এটা এরর হয় ঠিক আছে আর কই দিছে এই দুটা রেজিস্ট্যান্স এবার সিরিজত কানেকশন করিছো আর এবার প্যারালালত কানেকশন করিছো তো সিরিজ কানেকশনত আমি সব গম পাম সিরিজ কানেকশনত R1 প্লাস R2 ফর্মুলা অনুসারে হয় প্লাস দিয়াও আছে আমার বি নাম্বারত দি আছে যে যদি আমি প্যারালাল কানেকশন করি 1/r' = 1/r1 প্লাস 1/r2 হবে ইয়াতে 1/r1 plus 1/r2 ঠিক আছে আমার আরো একটা কন্ডিশন ইয়াতে দেয়া আছে যে r delta r dash by r dash square is equal to delta r1 by r1 square plus delta r2 by r2 square এটা দেয়া আছে আমার কন্ডিশন আমি এটা সলিউশনে দেব সলিউশনত সিরিজ কম্বিনেশনত কি হবে r ইকুইভ্যালেন্ট = r1 plus r2 ডাইরেক্ট অ্যাড করা হয় সিরিজ কম্বিনেশনত তো এই r1 রেডিও ট্রু ভ্যালু প্রথমে আমি অ্যাড করি ট্রু ভ্যালু আছে 100 plus 200 100 plus 200 plus minus এরর কি মান দিয়েছে এরর 3 4 এরর পর হদায় কি করা হয় যোগ করা হয় তো এই হদায় যোগ করা হবে এখানে হল তো ইয়াতে 200 এটা 300 হল এটা 7 তো আমার সিরিজ কম্বিনেশনত r ইকুইভ্যালেন্টের মান 300 plus minus 7 ওহম 300 plus minus 7 ওহম একদম সহজ হয় r ইকুইভ্যালেন্ট ফর্মুলা অনুসারে ট্রু ভ্যালু প্লাস আর এরর পর হদায় যোগ করা হয় করে লই তো বি নাম্বার হবে দিয়া B number 1/r parallel 1/r dash এইটো ফর্মুলা প্যারালাল কম্বিনেশনত 1/r dash এখানে তো এই দুটো যদি আমি এলসিএম লও কি মান হবে 1/r1 * r2 r1 * r2 তো এটা আমি যদি এটা করি তাহলে r2 + r1 হয় কিন্তু সহজ হওয়ার কারণে দেখাত ভালো হওয়ার কারণে r1 + r2 লিখিছো লেখার পিছত এতে কি আছে 1/r dash = r1 + r2 divided by r1 * r2 তো এটা যদি মই উল্টাই দিও তাহলে এটা উল্টাব লাগিব r ড্যাশ মই উপৰত লৈ গলো এই ভ্যালুটো উপৰত হ'ব r1 * r2 উপৰত এইখিনি আহিব তলত আহিলে এতিয়া r1 এর ট্রু ভ্যালু চাও এটা ট্রু ভ্যালু ক্যালকুলেশন আছে ট্রু ভ্যালু ক্যালকুলেশন আছে এটা না তো r1 100 r2 200 আর উপৰত মাল্টিপ্লিকেশন তলত প্লাস 100 + 200 তো এতে কি হবে মাল্টিপ্লিকেশন যে আছে এটা দুটা জিরো কাটা গল 200/3 তো 200/3 যে হয় ইয়াতে এটা ওহম আছে ইউনিট কি হবে ওহমে হবে নেক্সট 200/3 ডিভাইড করলে 66.7 ওহম গম পাম আমি তো r ড্যাশ এর মান ট্রু ভ্যালু মান কিমান পালো সিরিজ কম্বিনেশনত 66.7 ওহম r ইকুইভ্যালেন্ট এর মানে এতিয়া ডেল্টা r মানে এরর ইন ক্যালকুলেটিং r when we are in parallel connection আমি যেতিয়া প্যারালাল কানেকশনত আছো তেতিয়া আমার ট্রু ভ্যালু মান হইছে ইমান এতিয়া আমি এরৰৰ ক্যালকুলেশন উলাব লাগে এরর কিমানখিনি হইছে এটো উলাওতে সেইখিনি ক্যালকুলেশন কৰিব যাই আছো তো আমাৰ ইয়াতে দিয়া আছে এইটো ৰিলেশন এই ৰিলেশন প্ৰথমে মই লিখিছো দিয়াটো ফ্রম গিভেন জি দিয়া আছে তাৰপৰা এরপর ডেল্টা r ড্যাশ = কিমান হ'ব এই তলৰখিনি হয় না বজ্ৰপূৰণ কৰিলে এই r ড্যাশ স্কয়ার টু ইয়াৰ লগত পূৰণ হ'ব এই r ড্যাশ স্কয়ার টু ইয়াৰ লগত পূৰণ হ'ব ঠিক আছে তো ডেল্টা r1 উপর জি আছে হে তলত জি আছে হেয়া কিন্তু এইখিনি যে আছে ইয়াৰ লগত পূৰণ হ'ব r ড্যাশ স্কয়ার সেম ইয়াৰ লগত r ড্যাশ স্কয়ার পূৰণ হ'ব হৈ যোৱাৰ পিছত ইয়াৰ লগতো স্কয়ার আছে ইয়াৰ লগতো স্কয়ার আছে তো এই দুটা মই একেলগে লিখিছো লিখিলে কি হ'ব r ড্যাশ বাই r1 হোল স্কয়ার হ'ব তো এটো স্কয়ার দুটা মই একেলগে লিখিছো ইনটু এই ডেল্টা r1 * ডেল্টা r1 সেম ইয়াতো এটো স্কয়ার আছে r ড্যাশ বাই r2 হোল স্কয়ার লিখিছো আর এটা আছে ডেল্টা r2 বুঝি পালা নিশ্চয় সবে এখানে হওয়ার পিছত মই জাস্ট ইয়ার পিছত ভ্যালু বিলাক বহাইছো ইয়াতে ডেল্টা r ড্যাশ এই ডেল্টা r ড্যাশ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড চাও r ড্যাশ
r dash ভ্যালু হইছে 66.7 ডিভাইড বাই r1 এর মান পুরো ভ্যালু কিমান আছে 100 লিখিলো ইনটু ডেল্টা r1 এটা হইছে r1 এটা হইছে ডেল্টা r1 হয় না এটা হইছে ডেল্টা r1 এটা r1 প্লাস মাইনাস এটা হবো ডেল্টা r1 হয় না এটা হবো ডেল্টা r1 তো এই ডেল্টা r1 এর ভ্যালু হইছে 3 ইনটু এখানে ভ্যালু r dash এর ভ্যালু 66.7 r2 এর ভ্যালু 200 ডেল্টা r2 এর বসন ডেল্টা r2 4 হল এটি আমার ডেল্টা r dash ক্যালকুলেশন হয় এটা তলত আছে 100 পয়েন্ট দুটা ঘরে ফেলাইব 0.667 হবো স্কয়ার হোলখিনি আছে ইনটু 3 মাঝত প্লাস এখানে এরপর মই কি লিখব পারিম 2 * 100 তো 2 স্কয়ার আছে 2 স্কয়ার টু বাইরে দিলে কিমান হবো 4 হয় না নাই এটো মই যদি 1/200 মই যদি স্কয়ার টু লিখব লাগে কি লিখব পারিম মই 1/2 স্কয়ার ইনটু 100 মানে এটা তো 100 থাকিব এটা তো স্কয়ার লিখব পারিম নাকি তো এটা কি 1/4 ইনটু 1/100 স্কয়ার তো 1/4 মই ইকুয়াল 4 100 টু এটা হই গইছে এর লব ঠিক আছে তো ইয়াতে এখানে কইলে কিমান হবে 0.667 এই 4 ক্যান্সেল যাব হয় না এই 4 ক্যান্সেল যাব তাহলে ইয়াতে 0.667 ইয়াতে 0.667 আমি কমন লব পারিম কমন লইছো কমন লওয়ার পিছত ইয়াত থাকিব 3 ইয়াত কি গটেখিনি কমন লইছো ইয়াত থাকিব 1 হল তাহলে হল 4 এইখিনি মাল্টিপ্লাই কৰাৰ পিছত 1.799 ঠিক আছে না তো আমি জাস্ট দুটা ডিজিট লইছো ইয়াতে তো এই দুটা সিগনিফিকেন্ট ফিগারলৈকে লিখো তো যোনটো মই লিখো হেতু কি গ্রেটার দেন 5 9 ইজ গ্রেটার দেন 5 তো এই ডিজিটটো এক বাঢ়ি যাব হেকানে 7 উঠাই কেস আৰু এবাৰ কৈছো যোনটো ডিজিটৰ পৰা মই নিলিখো সপোজ ইয়াৰ পৰা মই লিখা নাই তেনলে এইটো ডিজিট কিমান আছে 5 তকৈ ডাঙৰ আছে আমাৰ সিগনিফিকেন্ট ফিগাৰত আমি কৰি আইছো যদি নাম্বাৰটো 5 তকৈ ডাঙৰ হয় তেলে আগৰ সংখ্যাটো এক বঢ়াই লিখব লাগে হৈছে না এতিয়া এৰৰত লিখব লাগে এখিনি মই এৰেজ কৰি দিও এৰৰ বুঝেনা মই এখিনি এৰেজ কৰাই দিও এটা লাস্ট অ্যানসারটো আমি কেনেকৈ লিখব লাগিব লাস্ট অ্যানসারটো এতে আমাৰ r dash পালো 66.7 ওম আৰু ডেল্টা r dash এর ভ্যালু 1.8 ওম পালো হয় না নাই তাহলে আমি প্যারালাল কানেকশনত কি লিখব পারিম আমি যে এরৰত কেনেকৈ লিখা যায় যে ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর হয় না নাই কেনেকৈ লিখা হয় কোনবা এটা রিডিং যিকোনো এটা রিডিং এনেকৈ লিখা হ'ব তো ইয়াতে আমাৰ কিমান হৈছে এইটো 66.7 প্লাস মাইনাস এরর কিমান হৈছে 1.8 এইটো ইউনিট কি হ'ব রেজিস্ট্যান্স হৈ আছে ইউনিট কি হ'ব ওম সকে বুঝি পালে